থেকে দূরে একটা নিরিবিলি পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছে। জিমিন আয়নার সামনে বসে আছে, তার পরনে লাল বেনারসি। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে তার চোখে জল চলে এলো। পেটের ভেতরে বাড়তে থাকা নতুন প্রাণের অস্তিত্ব তাকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে সেই বিভীষিকাময় রাতের কথা। কিন্তু আজ জিমিনের মনে কোনো ঘৃণা নেই, কারণ সে জাঙ্কুককে অনেক আগে থেকেই ভালোবাসতো। তবে জাঙ্কুকের এই পরিবর্তন আর ভালোবাসা তাকে অবাক করে। জাঙ্কুক ধীর পায়ে রুমে ঢুকলো। জিমিনের কাঁপতে থাকা কাঁধ দেখে জাঙ্কুকের বুকটা হু হু করে উঠল। সে জিমিনের পেছনে গিয়ে দাঁড়ালো এবং তার কাঁধে হাত রাখলো। জাঙ্কুক নিচু স্বরে বলল, জিমিন, আমি জানি আমি যা করেছি তার জন্য কোনো ক্ষমা হয় না। আমি সারা জীবন সেই অপরাধ বোধ নিয়ে থাকবো। কিন্তু আজ থেকে আমি শুধু তোমার স্বামী নই, আমি তোমার আর আমাদের আগত সন্তানের সবচেয়ে বড় ঢাল হতে চাই। জিমিন ঘুরে জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরলো। সে ফিসফিস করে বলল, আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম জাঙ্কুক, কিন্তু তুমি এভাবে। যাই হোক, আজ আমাদের বিয়ের দিন। আমি সব তিক্ততা ভুলে নতুন করে বাঁচতে চাই। জাঙ্কুক হাঁটু গেড়ে জিমিনের সামনে বসলো। জিমিনের পেটে আলতো করে হাত রেখে সে কসম খেলো যে পৃথিবীর সমস্ত সুখ সে তাদের পায়ের কাছে এনে দেবে। জিমিন বুঝতে পারলো সে জাঙ্কুককে একদিন তার সর্বনাশ করেছিল, সেই জাঙ্কুকই আজ তার সবচেয়ে বড় আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। বাড়ির লোকজনের উপস্থিতিতে কাজী সাহেব যখন তাদের কবুল পড়ালেন, তখন জিমিনের মনে হলো তার জীবনের একটা অন্ধকার অধ্যায় শেষ হয়ে আলোর পথ শুরু হলো। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষে যখন তারা এক হলো, জাঙ্কুক জিমিনকে জড়িয়ে ধরে বলল, আমি কোনোদিন তোমাকে আর কাঁদতে দেব না জিমিন। এই সন্তান আমাদের ভালোবাসার প্রতীক হয়ে পৃথিবীতে আসবে, আমার পাপের নয়। বাসর রাতের পরিবেশটা ছিল একদম শান্ত। বাইরে ঝিঝি পোকার ডাক আর ঘরের ভেতরে মৃদু সুগন্ধি মোমবাতির আলো। জিমিন বিছানার এক কোণে বসেছিল। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভূতি। একদিকে অতীত নিয়ে কিছুটা জড়তা, অন্যদিকে প্রিয় মানুষটিকে চিরদিনের মতো কাছে পাওয়ার আনন্দ। জাঙ্কুক দরজা বন্ধ করে আস্তে আস্তে জিমিনের সামনে এসে দাঁড়ালো। জিমিন মাথা নিচু করে নিজের শাড়ির আঁচল নিয়ে রেখে খেলছিল। জাঙ্কুক আলতো করে জিমিনের চিবুক ধরে মুখটা ওপরে তুলল। জিমিনের টলটলে চোখ দেখে জাঙ্কুকের হৃৎস্পন্দন যেন বেড়ে গেল। জাঙ্কুক খুব ধীর গলায় বলল, আজকে আমরা সব ভুলে যাব জিমিন। অতীতের সেই কালো রাতটা নয়, বরং আজকে থেকে আমাদের ভালোবাসার নতুন রাত শুরু হবে। আমি কি তোমার হাতটা ধরতে পারি? জিমিন কোনো কথা না বলে জাঙ্কুকের বুকে মাথা রাখলো। জাঙ্কুক তাকে শক্ত করে জড়িয়ে ধরলো। জিমিন ফিসফিস করে বলল, আমি অনেকদিন ধরে এই মুহূর্তটার স্বপ্ন দেখেছি জাঙ্কুক। আমি শুধু তোমাকেই চেয়েছি। জাঙ্কুক জিমিনের কপালে একটা দীর্ঘ চুমু খেলো। তার স্পর্শে আজ কোনো জোর ছিল না, ছিল কেবল গভীর শ্রদ্ধা আর মায়া। সে জিমিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি এই অবস্থায় অনেক বেশি সুন্দর লাগছে। আমাদের এই ছোট্ট প্রাণটা জানে না তার মা কতটা সহ্য করেছে, কিন্তু আমি তাকে আর তোমাকে পৃথিবীর সবটুকু ভালোবাসা দিয়ে আগলে রাখবো। জাঙ্কুক জিমিনের হাত দুটো নিজের হাতে নিয়ে আঙুলের ডগায় আলতো করে চুমু দিতে লাগলো। জিমিনের সারা শরীরে একটা শিহরণ বয়ে গেল। জাঙ্কুক জিমিনের চোখের জল মুছে দিয়ে তাকে বিছানায় শুয়ে দিল এবং নিচে তার পাশে শুয়ে তাকে নিবিড় ভাবে জড়িয়ে ধরলো। সেই রাতে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল একে অপরকে অনুভব করার এক শান্ত শীতল প্রশান্তি। জাঙ্কুক সারা রাত জিমিনের চুলে বিলি কেটে দিল। আর জিমিন তার প্রিয় মানুষটির গায়ের গন্ধে মিশে গিয়ে জীবনের সবচেয়ে সুখের ঘুমটা ঘুমালো। বিয়ের পরের সকালটা ছিল জিমিনের জীবনের অন্যতম সুন্দর এক সকাল। রোদের মিষ্টি আলো যখন জানালা দিয়ে জিমিনের মুখে পড়লো, সে চোখ মেলে দেখলো জাঙ্কুক আগে থেকেই জেগে আছে এবং পরম মমতায় তার দিকে তাকিয়ে আছে। জিমিন বিছানা ছেড়ে উঠতে চাইলে জাঙ্কুক তাকে বাধা দিল। আজ একদম না জিমিন, তুমি এখন একা নও, তোমার ভেতরে আর একটা প্রাণ বড় হচ্ছে। আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। জাঙ্কুক নিজেই রান্নাঘর থেকে জিমিনের জন্য হালকা নাস্তা আর এক গ্লাস গরম দুধ নিয়ে এলো। পরিবারের বড়রা জিন এবং জেহব দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে চোখের জল মুছলেন। তারা ভয় পাচ্ছিলেন যে এই সম্পর্কের শুরুটা তিক্ততা হওয়ায় তাদের মধ্যে দূরত্ব থাকবে। কিন্তু জাঙ্কুকের এই পরিবর্তন সবাইকে স্বস্তি দিল। দিনের প্রতিটি মুহূর্ত জাঙ্কুক যেন জিমিনকে ঘিরে রাখলো। জিমি যখনই কোনো কাজে হাত দিতে যাচ্ছিল, জাঙ্কুক তখনই হাজির। দুপুরে খাওয়ার সময় জাঙ্কুক জিমিনের পাশে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল। জিমিন লজ্জা পেয়ে বলেছিল, সবাই দেখছে তো। কিন্তু জাঙ্কুক হেসে উত্তর দিল, দেখুক, আমি আমার স্ত্রীকে আর আমার অনাগত সন্তানকে যত্ন করছি, এতে লজ্জার কি আছে?
জিমিন যখনই সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায়, জাঙ্কুক দৌড়ে এসে তার হাত ধরে। জিমিনের পা যেন পিছলে না যায়, সেদিকে তার কড়া নজর। গর্ভাবস্থার কারণে জিমিনের মাঝে মাঝে পায়ে ব্যথা হচ্ছিল। জাঙ্কুক কারো তোয়াক্কা না করে জিমিনের পা ম্যাসাজ করে দিচ্ছিল। এই দেখে যেহব হেসে বললেন, জাঙ্কুক বাবা, তুই তো জিমিনকে একদম মাথায় তুলে রাখছিস, আমাদের মেয়েটা অনেক সুখী থাকবে। বিকেলে বাড়ির উঠানে চা পানের আসর বসলো। সবাই গল্প করছে, কিন্তু জাঙ্কুকের মনোযোগ শুধু জিমিনের দিকে। জিমিনের চাদরটা ঠিক করে দেওয়া, তাকে ফলের রস এনে দেওয়া, তার এই ছোট ছোট আচরণগুলো সবার মন জয় করে নিল। জাঙ্কুকের বাবা নামজন জাঙ্কুককে ডেকে বললেন, বাবা, তুই জিমিনকে যেভাবে আগলে রেখেছিস, তাতে আমি গর্বিত। অতীতের ভুলগুলো মানুষ এভাবেই ভালোবেসে সংশোধন করে নেয়। রাত বাড়লে সবাই যখন ঘুমিয়ে পড়লো, জাঙ্কুক জিমিনকে নিয়ে ছাদে গেল কিছুটা খোলা বাতাসে হাঁটতে। জাঙ্কুক জিমিনের কাঁধে আলতো করে হাত রেখে বলল, জিমিন, আমি জানি আমি শুরুতে তোমার অনেক বড় ক্ষতি করেছি, কিন্তু আমার প্রতিটা দিনের এই যত্ন কেবল তোমার ক্ষমা পাওয়ার জন্য নয়, বরং তোমাকে পাগলের মতো ভালোবাসি বলে। তুমি কি আমাকে সত্যিই ক্ষমা করেছো? জিমিন জাঙ্কুকের হাতটা নিজের পেটের উপর রাখলো, যেখানে তাদের সন্তান বাড়ছে। মৃদু হেসে বলল, আমি অনেক আগেই ক্ষমা করেছি জাঙ্কুক। তোমার এই ছোট ছোট যত্নগুলো আমাকে প্রতিদিন নতুন করে তোমার প্রেমে পড়তে বাধ্য করেছে। চাঁদের আলোয় জাঙ্কুক জিমিনকে জড়িয়ে ধরে। অনুভব করলো তাদের জীবন এখন পরিপূর্ণ। পরিবারের খুশি আর নিজেদের ভালোবাসা মিলে এক নতুন পৃথিবীর সূচনা হলো। সময়টা ছিল বর্ষার এক গভীর রাত। বাইরে ঝুম বৃষ্টি আর মেঘের গর্জন। জিমিনের প্রসব বেদনা শুরু হওয়ার পর থেকেই পুরো বাড়িতে এক অস্থিরতা নেমে এসেছে। জাঙ্কুকের অবস্থা সবচেয়ে শোচনীয়। সে কিছুতেই স্থির থাকতে পারছে না। তার চোখে মুখে অপরাধবোধ আর ভয়ের ছাপ স্পষ্ট। একদিকে জিমিনের কষ্ট দেখে তার বুক ফেটে যাচ্ছে, অন্যদিকে জিমিনের কিছু হয়ে যাওয়ার আতঙ্ক তাকে কুরে কুরে খাচ্ছে। হাসপাতালের করিডোরে জাঙ্কুক পায়চারি করছে। ভেতরে জিমিনের যন্ত্রণার আওয়াজ যখনই তার কানে আসছে, সে দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ছে। জাঙ্কুকের মা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বললেন, বাবা শান্ত হ, সব ঠিক হয়ে যাবে। এটা তো মা হওয়ার আনন্দময় কষ্টের পথ। না মা, আমি আমি ওকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। যদি আজ ওর কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমি শুধু ওকে সুস্থ দেখতে চাই। অপারেশন থিয়েটারের বাইরে জাঙ্কুক দুই হাতে মুখ ঢেকে বসে পড়ল। তার মনে হতে লাগলো, অতীতের সেই অন্ধকার রাতে প্রায়শ্চিত্ত বোধহয় এই উৎকণ্ঠা। সে মনে মনে সৃষ্টিকর্তার কাছে বারবার জিমিনের প্রাণ ভিক্ষা চাইছিল। প্রতিটি মিনিট যেন এক একটি বছরের মতো দীর্ঘ মনে হচ্ছিল। হঠাৎ সব নিস্তব্ধতা ভেঙে একটি নবজাতকের কান্নার শব্দ করিডোরে প্রতিধ্বনি হলো। জাঙ্কুক বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো। নার্স বাইরে এসে হাসি মুখে জানালো, অভিনন্দন, আপনাদের পুত্র সন্তান হয়েছে। মা আর ছেলে দুজনেই সুস্থ আছেন। জাঙ্কুকের পা যেন আর মাটিতে লেগে নেই। তার চোখে আনন্দের নোনা জল। সে এক দৌড়ে ভেতরে যেতে চাইলো, কিন্তু নিয়ম মেনে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। কিছুক্ষণ পর যখন জাঙ্কুককে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো, সে দেখলো জিমিন ফ্যাকাশে মুখে ক্লান্ত হয়ে শুয়ে আছে। তার পাশে একটা ছোট কাপড়ে মোড়ানো ফুটফুটে এক টুকরো চাঁদ। জিমিন জাঙ্কুককে দেখে খুব ক্ষীণ স্বরে হাসলো। জাঙ্কুক জিমিনের কপালে দীর্ঘ এক চুমু খেলো। তার চোখের জল জিমিনের গালে পড়লো। সে জিমিনের হাতটা শক্ত করে ধরে ফিসফিস করে বলল, ধন্যবাদ জিমিন, আমাকে পৃথিবীর সবচেয়ে বড় উপহারটা দেওয়ার জন্য। তুমি কতটা সাহসী আমি আজ বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক ভালোবাসি জিমিন। জিমিন ইশারায় জাঁকুকে বাচ্চাটাকে কোলে নিতে বলল। জাঁকু খুব সাবধানে তার ছেলেকে কোলে তুলে নিল। ছোট শিশুটির দিকে তাকিয়ে সে অবাক হয়ে দেখলো, অবিকল তার মতোই দেখতে হয়েছে। বাইরে তখন পরিবারের সবাই খুশিতে আত্মহারা। জাঁকুকের বাবা মিষ্টি বিতরণ করেছেন, আর জিহুব এবং জিন বারবার নাতিকে দেখার জন্য উকি দিচ্ছে। জাঁকুক বাচ্চাটাকে জিমিনের পাশে শুয়ে দিয়ে বলল, আমাদের জীবনের সব অন্ধকার আজ এই ছোট্ট প্রাণের আলোয় মুছে গেল। আজ থেকে আমরা এক নতুন পরিবার, যেখানে শুধু ভালোবাসা থাকবে। জিমিন জাঁকুকের বুকে মাথা রেখে তাদের সন্তানের ছোট হাতটা স্পর্শ করলো। বাইরে বৃষ্টির শব্দ তখন এক মধুর সুরের মতো বাজছিল, যা তাদের জীবনের পূর্ণতার সাক্ষী দিচ্ছে। 3 বছর কেটে গেছে। জাঁকুক আর জিমিনের জীবন এখন এক টুকরো স্বর্গ। তাদের ছোট ছেলে জিকুক এখন পুরো বাড়ির প্রাণ। গোলগাল বড় বড় চোখের জিকুক আধো আধো বোর ফুটিয়ে সারা বাড়ি মাথায় করে রাখে। জাঁকুক আর জিমিন তাদের সমস্ত অতীত ভুলে এখন শুধুই জিকুকের মা বাবা। রাতটা ছিল বেশ গভীর। জিকুক তার ছোট বিছানায় অঘরে ঘুমাচ্ছিল। জাঁকুক আর জিমিন ভাবলো, এটাই সুযোগ, তাদের নিজেদের কিছুটা সময় কাটানোর সুযোগ।
জাঙ্কু খুব রোমান্টিক মুডে ছিল। সে জিমিনকে কাছে টেনে নিয়ে তার ঘাড়ে এবং গলায় আদুরে চুমু দিচ্ছিল। জিমিনও আবেশে চোখ বন্ধ করে জাঙ্কুকের কাঁধে হাত রেখেছিল। তারা যখন একে অপরের মাঝে ডুবে আছে, ঠিক ঠিক তখনই ঘরের নিস্তব্ধতা ভেঙে জিকুকের সেই অদ্ভুত প্রশ্নটি ভেসে এলো। মাম্মা, পাপা তো সব মিল্ক খেয়ে নিচ্ছে, তাহলে আমি কি খাবো? জাঙ্কুক আর জিমিন যেন আকাশ থেকে পড়ল। জাঙ্কুক তড়িৎ গতিতে জিমিনের থেকে সরে গিয়ে বিছানার উপর সোজা হয়ে বসলো। জিমিন লজ্জায় আর অপ্রস্তুত অবস্থায় চাদর দিয়ে নিজেকে টেনে টুনে ঠিক করতে লাগলো। তার ফর্সা মুখটা মুহূর্তেই টকটকে লাল হয়ে গেল। তারা তাকিয়ে দেখলো জিকুক বিছানায় আধশোয়া হয়ে বড় বড় চোখে তাদের দিকে তাকিয়ে আছে। তার ছোট কপালে গভীর চিন্তার ভাঁজ। সে আবার বলল, পাপা, তুমি তো প্যাপ বয়, তুমি মিথ্যে ফেললে আমি বড় হব কিভাবে? ওটা তো আমার জন্য মাম্মা রেখেছে। জাঙ্কুক কি বলবে ভেবে পাচ্ছিল না। সে আমতা আমতা করে বলল, না মানে বাবা, আমি তো খাচ্ছিলাম না, আমি তো জাস্ট চেক করছিলাম যে ওটা ঠিক আছে কিনা। জিকুক মানতে নারাজ। সে খাট থেকে নেমে গুটি গুটি পায়ে তাদের কাছে চলে এলো। জাকুকের হাত সরিয়ে সে জিমিনের কোলে মাথা রাখলো। জিমিন কোনো মতে নিজের হাসি আর লজ্জা চেপে জিকুকের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। জিকুক গাল ফুলিয়ে জাকুককে শাসিয়ে বলল, পাপা, কালকে তুমি আমাকে চকলেট মিল্ক কিনে দিবে। আজ তুমি মামামকে অনেক ডিস্টার্ব করেছো, তাই তুমি এখন নিচে গিয়ে ঘুমাও। আমি আর মামাম একসাথে ঘুমাবো। জাঙ্কুক অসহায়ভাবে জিমিনের দিকে তাকালো। জিমিন মুচকি হেসে ইশারায় তাকে বোঝালো যে আজকের মতো তার রোমান্স এখানেই সমাপ্ত। জিমিন ফিসফিস করে জাঙ্কুককে বলল, দেখলে তো তোমার ছেলের কাণ্ড, এখন সামলাও তোমার ব্যাড বয় ইমেজ। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে হাসলো এবং জিকুককে সুড়সুড়ি দিতে লাগলো। জিকুক খিলখিল করে হেসে উঠল। শেষমেশ জাঙ্কুক আর জিমিনের মাঝখানে জিকুক জাঁকিয়ে বসলো এবং জাঙ্কুকের হাতটা সরিয়ে দিয়ে জিমিনকে জড়িয়ে ধরলো, যেন সে তার মাম্মামকে বাবার হাত থেকে রক্ষা করেছে। সেই রাতে জাঙ্কুকের আর রোম্যান্স করা হলো না ঠিকই, কিন্তু জিকুকের এই নিষ্পাপ অধিকার বোধ তাদের হৃদয়ে এক অদ্ভুত সুখের পরশ দিয়ে গেল।